ভোরের আলো প্রকল্পের ইকো পার্ক এখন অবহেলায় গরুর খাতাল। স্থানীয়দের অভিযোগ কোটি টাকার পার্ক অথচ রক্ষণাবেক্ষণ নেই। অনেকেই জানেই না এর অস্তিত্ব। প্রশাসনের নজর কবে পড়বে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলো, এখানে একটা ইকো পার্ক রয়েছে, জানেন কি? আমি জানি না। দীর্ঘদিন আগে কিন্তু তৈরি হয়েছে। আপনার বাড়ি দেখেন, অতটা জানি না। এটা জানেনই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে এই যে গাজলডোবা, আর এখানে অবস্থিত কিন্তু ভোরের আলো। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ইকো পার্ক। আমরা যে গেটের সামনে আছি, ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। এই যে ইকো পার্ক কোটি কোটি টাকা ব্যয়ে কিন্তু তৈরি করা হয়েছে, তবে পরিচর্যার অভাব। গেট বন্ধ, পর্যটক আসে এবং ঘুরে যায়, তবে দেখা মেলে গবাদি পশুর। আমরা দেখাবো একবার। এই যে দেখছেন পার্কের ভিতরে বসার জায়গা রয়েছে, কিন্তু গরু ঘুরছে সবসময়, কিন্তু এদেরই দেখা মেলে। তবে স্থানীয়দের দাবি এই যে পার্কের পরিচর্যা করা হোক। ইকো পার্ক, গাজলডোবায় ভোরের আলোতেই ইকো পার্ক আছে। হ্যাঁ আচ্ছা। ওটা ইয়ে পড়ে আছে এমনি খালি। কিভাবে আছে? যাই না, অনেকদিন যাই না, লোকজন যায় কি ওখানে? মালিকই নেই, কিচ্ছু নেই, সব জঙ্গল মঙ্গল হয়ে আছে। আচ্ছা, কতদিন ধরে এইভাবে আছে? কয়দিন তো খালি একটু পরিষ্কার টরিষ্কার করতে দেখেছি, তারপর আর কোনো লোকজন দেখিনি এমন কিছু। তারপর থেকে আর দেখতে পাচ্ছেন না? দীর্ঘদিন ধরে এইভাবে আছে। হ্যাঁ তো এলাকার বাচ্চা কাচ্চারা তাহলে পার্ক থাকতে পার্কে যেতে পারছেন না। না, আপনারা কি চান, কি করলে ভালো হয়? ওটা খেলাধুলার জায়গা হলে ভালোই হয়। ওটা বাদ এখন গরু ছাগল চড়ছে, ওখানে ঘাস খাচ্ছে। এত টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই ইকো পার্ক, কেন এই অবস্থা? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। একবার শুনবো কি বলে। বিষয়টা আপনি ঠিকই বলেছেন। আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি এই কথা মমতা ব্যানার্জির কাছে পৌঁছাতে চাই। এই ইকো পার্ক বলে আমিও আজ পর্যন্ত শুনিনি, তবে ভোরের আলো জানি, যেটা 2021 সালের থেকে শুরু হয়েছে, আজকে 2025 সাল। এখানে প্রতিশ্রুতি ছিল যে এখানকার যারা সাধারণ মানুষ সেই পার্কে যারা উপকৃত হবে, কিন্তু তারা আজকে সেখান থেকে বঞ্চিত। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আজকে যদি আপনারা দেখেন পর্যবেক্ষণ করে, হয়তো যে আপনারা যদি ভোরের আলোর ভিতরে যান, আমি ভোরের আলো বলেই চিনি সেটাকে, সেখানে যা অবস্থা, যার যে পরিকাঠামো তৈরি করতে গেলে তার যে পরিচর্যা টোটালিভাবে ব্যাহত। যে রাস্তাটা আপনার ইয়ে থেকে তিস্তা ব্যারেজ থেকে সরস্বতীপুর দিক গেল, সেই রাস্তা দুপাশে আপনারা যেটা চোখে পড়ার মতো, তার কোনো সংস্কার নেই। ফুটপাথগুলোর মধ্যে গাছগাছালি, বড়ই গাছ এবং বিভিন্ন গাছগাছালিতে ভরে গেছে, মানুষ চলাফেরার সেখানে পরিস্থিতি নেই। তো ইকো পার্কে দেখা যাচ্ছে গরু চড়ছে। আমি বলছি আপনাকে, সেই জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে এখন মানুষ তো দূরের কথা, এমন জঙ্গল তৈরি হয়েছে সেখানে মানুষ ঢোকার মতো জায়গা নেই। সেখানে চলছে হচ্ছে বন্যজন্তু এবং গ্রামের কিছু গরু বাছুর। এখানে একটা থানা হয়েছিল, সেই থানাটার নাম দেওয়া হয়েছিল ভোরের আলো। সেই থানাটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই থানাটাকে মিলনপল্লী যে জায়গাটা একটা পরে আগে ফাঁড়ি ছিল, সেটাকে সেই নামটাকে বদলে করা হলো গজলডোবা। আদৌ এটা গজলডোবা নয়, সেটা হচ্ছে আপনার মিলনপল্লী, যেটা মিলনপল্লী ফাঁড়ি ছিল। এও একটা সরকারি একটা চক্রান্ত। দ্বিতীয়ত আপনি দেখবেন তিস্তা ব্যারাজের মাঝখানে মাত্র কয়েকদিন আগে 154 দিন সেখানের পথ অবরোধ করে রেখে, স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের রাস্তাটুকু অবরোধ করে রেখে সেখানে ব্রিজটা তৈরি হলো। এত নিম্নমানের সেখানে কাজ হয়েছে, সেখানকে সে রাস্তাটাও একটা প্লট উড়ে গেছে। রাতের অন্ধকারে প্রশাসনের তৎপরতায় সেখানে বহুত ভারী ভারী যানবাহন চলাচল করে। আগামী দিনে দেখা যাবে যে, এই কিছুদিন আগে দেখলাম, 2 দিন আগে আপনার কোচবিহারে একটা ব্রিজ ভেঙে গেছে। কোনোদিন আপনারা দেখবেন যে এই গাজলডোবায়ও তিস্তা ব্যারেজ ভেঙে একটা দুর্ঘটনার সম্মুখীন জায়গা তৈরি হয়ে আসছে। আমি এই কথা বলতে চাই যে এই কাটমানি প্লাস তাদের যে দৌরাত্ম্য, যাতে মমতা ব্যানার্জির কানে অবধি পৌঁছায়, এই আশা আপনাদের মাধ্যমে করছি। আপনার নাম? আমি উত্তম রায়।